বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার মশাইয়ের পক্ষ থেকে। আমি হাবিব, সহকারী শিক্ষক, বিন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমান সময়ে দশম গ্রেড নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা আমাদের প্রাপ্য অধিকার এবং ন্যায্য অধিকার। দেখুন, আমাদের সম যোগ্যতা নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে তারা দশম গ্রেডে বহাল তবিয়তে চাকরি করছে। সেখানে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই যোগ্যতা এবং এর চাইতে বেশি যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণীর কর্মচারীতে রয়ে গেছে, যেটা বৈষম্যের চরম একটি উদাহরণ। বৈষম্য নিরসনে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, আমি এবং আমরা মনে করি বাংলাদেশ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই বৈষম্যটা অনেক বেশি এবং এটা অনেক দ্রুত নিরসন হওয়া দরকার। দেখুন, প্রাথমিক বিদ্যালয়ে এখন নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে কমপক্ষে স্নাতক এবং কোনো তৃতীয় শ্রেণী থাকবে না, অর্থাৎ কমপক্ষে তৃতীয় শ্রেণী, এসএসসি, ইন্টার এবং স্নাতক, কোনোটাতেই তৃতীয় শ্রেণী বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়। এটা আগে ছিল যখন, তখন আমাদের দশম গ্রেড ছিল, আমরা চাই নাই, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু বর্তমান সময়ে আপনি দেখেন, আমাদের যে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা দশম গ্রেডে অধিষ্ঠিত আছে। বিভিন্ন সরকারি অফিসগুলোতে আমরা দেখতে পাই যারা অফিস সহকারী তারা দশম গ্রেডে চাকরি করে, মেডিকেল কলেজের নার্স তারা দশম গ্রেডে চাকরি করে। এছাড়াও ইউনিয়ন সচিব কিছুদিন আগেও ছিল 16তম গ্রেডে, সেখান থেকে তাদেরকে দশম গ্রেডে তুলে আনা হয়েছে। অথচ আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা 13তম গ্রেডের সেই তৃতীয় শ্রেণীর কর্মচারীতেই রয়ে গেছি। এখান থেকে আসলে আমরা কবে বের হব, এটা নিয়েই বর্তমানে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। দেখুন, একটা সমাজ, একটা জাতিকে উন্নত করতে হলে তার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমার এই বাংলাদেশের শিক্ষকদের যত অল্প বেতনে পাওয়া যায়, বিশ্বের আর কোনো দেশে আমার মনে হয় এত অল্প দামে শিক্ষক পাওয়া যায় না। এটা খুবই দুঃখের বিষয়। যখন আমরা শিক্ষককে সম্মান দিতে পারবো না, মর্যাদা দিতে পারবো না, সেখান থেকে আমাদের সন্তানরা কতটুকু মেধা নিয়ে জন্মাবে, কতটুকু মেধা নিয়ে বের হয়ে আসবে। যদি শিক্ষকদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা তাদের অর্থনৈতিক মুক্তি না দিতে পারি, তাহলে মেধাবীরা কি প্রাথমিক বিদ্যালয়ে আসবে? স্বভাবতই আসবে না। এবং অনেক মেধাবীরা যারা প্রাথমিক বিদ্যালয়ে আসছে এবং অর্থনৈতিক ভাবে তারা আগাতে পারেনি এবং তারা এখান থেকে চলে গেছে, এরকম নজিরও কিন্তু আছে। তো আমরা যারা সরকারি শিক্ষক দশম গ্রেড চাচ্ছি, অনেকেই ভাবছেন প্রধান শিক্ষক দশম গ্রেড, সহকারী শিক্ষক কিভাবে দশম গ্রেড হয়? দেখুন, মাধ্যমিক বা হাই স্কুলের একজন সহকারী শিক্ষক স্যার দশম গ্রেড এবং সহকারী শিক্ষক দশম গ্রেড, সেটা তাহলে কিভাবে সম্ভব? ইভেন হাই স্কুলের একজন প্রধান শিক্ষক ষষ্ঠ গ্রেডে বেতন পান, যেখানে একজন শিক্ষা অফিসার নবম গ্রেডে বেতন পাচ্ছেন। তো সেটা কি বৈষম্য না? তাহলে তারা কিভাবে চাকরি করছেন? এখন দশম গ্রেড যদি প্রধান শিক্ষকরা পান এবং সহকারী শিক্ষকরাও যদি দশম গ্রেড পান, সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি না। তাদের একটা স্কেল বাড়ানো যেতে পারে। তারা এর আগে যেটা ছিল, প্রধান শিক্ষক দায়িত্বের জন্য আলাদা একটা ভাতা পেত, সেটাও তারা পেতে পারে। কিন্তু সহকারীরা দশম গ্রেডে গেলে তাদের কি সমস্যা হচ্ছে? কারণ সবার যোগ্যতা কিন্তু সমান, সেই হিসাবে সহকারীরা দশম গ্রেড পেতেই পারেন। এখানে বাদ সাতবার কিছু নেই। এখানে কিছু প্রাথমিক শিক্ষক সমিতির কিছু নেতা, তারা অনেক বড় নেতা, তাদের সম্মান রেখেই বলছি, পিঠ বাঁচানোর জন্য তারা সহকারী শিক্ষকদের দশম গ্রেড চেয়েছেন। পিঠ বাঁচানোর জন্য। যদি তারা সহকারী শিক্ষকদের দশম গ্রেড না চান, তাহলে তাদের পিঠ বাঁচবে না। লজ্জা, এটা লজ্জা। যেখানে সবার যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, অনার্স, মাস্টার্স করা, তাদের জন্য দশম গ্রেড
এটা দশম গ্রেড সময়ের দাবি, এবং সব সাধারণ শিক্ষকরাই দশম গ্রেডের ব্যাপারে সোচ্চার, এবং অনেক শিক্ষাবিদরা দশম গ্রেড এবং শিক্ষকদের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে কথা বলছেন। এটা আমাদের যৌক্তিক দাবি। এখানে আপনাদের পিঠ বাঁচানোর কিছু আছে বলে আমি মনে করি না। শুধু আমি না, আমার মতো যারা অনেক বেশি সহকারী শিক্ষক আছে তারাও মনে করেন এটা। আমাদের যে কম যোগ্যতা সম্পন্ন তারা দশম গ্রেড পাচ্ছে, তাহলে আমাদের চাওয়াতে আসলে দোষটা কোথায়? প্লিজ ভেবে দেখুন।